আব্বাস ভাই, জি, ইলিশ মাছ কি দিয়ে রান্না করবেন? ইলিশ মাছ রান্না করব সরিষা। আমি আছি সংসার নিয়ে খুব কষ্টেই আছি। আর আমার মেয়ে আছে, 2 মেয়ে, স্ত্রী সহ সংসার। আমি তো কাজ করতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা বিগত দিনের মতো আজকেও আসছি কুকিং অ্যান্ড হেল্পিং চ্যানেল থেকে। বন্ধুরা, আপনারা বেশ কিছুদিন যাবত আমাদের ভিডিও পান নাই। আবহাওয়ার কারণে আমরা কিছু ভিডিও করতে পারিনি। তো আমরা আজকে আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের চমৎকার একটি আপনারা প্লেস দেখতে পাচ্ছেন। আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত কি হয় আজকে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের আমাদের একটা চমক আছে। আজকে আমরা আমাদের সেলিম ভাইকে নিয়ে আসছি আমাদের মাঝে। সেলিম ভাইয়ের জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরব। সেলিম ভাই আসলে ওনার জীবনটা বর্তমানে থেমে আছে। সেলিম ভাই কীভাবে সুন্দরভাবে থাকতে পারে, সেলিম ভাইয়ের জীবন বৃত্তান্ত আমরা শুনব এবং তার ব্যাপারে কথা বলবো। আর এখন আমরা ইমাম হোসেনকে, ইমাম এদিকে আসো, আমরা আমাদের কুকিং অ্যান্ড হেল্পিং চ্যানেলের আরেকজন সদস্য, আমরা একটা টিম মেম্বার আমরা আমাদের সাথে নিলাম, ইমাম হোসেন। এই ইমাম হোসেনকে আজকে আনুষ্ঠানিকভাবে বরণ করলাম আলামিন ভাই। ইমাম, আমাদের কুকিং অ্যান্ড হেল্পিং আমাদের চ্যানেলে তুমি যুক্ত হয়েছো, আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি এবং আমাদের সকল অডিয়েন্সরাও খুশি হবে। তবে তোমার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যেটাকে তুমি নসিহত মনে করতে পারো। সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলের যত ঝড়, যত বাধা বিপন্ন যা কিছু আসুক না কেন, আমরা যতদিন আছি, আমাদের চ্যানেল যতদিন আছে, তুমি মনে করবে আমিও ততদিন থাকবো ইনশাল্লাহ। সুখে দুঃখে সর্বাবস্থা তুমি পাশে থাকবে। কোনো অবস্থায় কোনো মানুষের কোনো কথায় তুমি কর্ণপাত করবে না এবং তুমি সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন ইমাম হোসেন আল কারিমকে বরণ করতে যাচ্ছি। আবু বকর নকিব, মাওলানা আল আমিন, আমি গাজী মোহাম্মদ আব্বাস। কুকিং অ্যান্ড হেল্পিংয়ের সাথেই থাকুন আপনারা। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের রান্না হবে সরিষা বাটা আর ইলিশ। আর আমাদের সাথে আরও আছে করলা। আব্বাস ভাই, জি, এই দুইটা মাছ কয় টাকা দিয়ে আনছেন? দুইটা মাছের দাম পড়ছে 650 টাকা। 650 টাকা। জি, ওকে ভাই, এই দুইটা ওজন ছিল কতটুকু? আসলে তো আমার জানা নাই। 1150 টাকা কেজি আর কি। আমার মনে আছে এটা ছিল 470 গ্রাম, এটা হ্যাঁ, এত কিছু 370 গ্রাম, 370 গ্রাম। আর এটা ছিল 250 গ্রাম। এটা কি আলাদা আলাদা ভাবে মাপ দেওয়া হয়েছে? হ্যাঁ, আলাদা আলাদা মাপ দেওয়া হয়েছে। বন্ধুরা, আসলে এই যে পায়রা নদী, এই পায়রা নদীর ইলিশ মাছই জেলেরা ধরে বাজারে নিয়ে গেছেন, সেখান থেকে আমরা নিয়ে আসছি তাজা ইলিশ। একদম তাজা ইলিশ। দর্শক, আমরা সরষে ইলিশ রান্না করার জন্য আমরা সরষে ভিজিয়ে রাখবো। আগেই সরষে ভিজিয়ে রাখলাম। নকিব ভাই, এটা কত সময় ভিজিয়ে রাখবেন? এই তো অল্প কিছু সময়। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে।
বাবু ভাই দেখেন তো শিব আসতে আছে। আমরা এখন সরিষা বাটা কমপ্লিট করব, তবে আমরা কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা চন, তবে কতগুলো লাগবে এটা দেখানোর জন্য নকিব ভাইকে দেখাচ্ছি। নকিব ভাই কতগুলো লাগতে পারে? ঠিক আছে ঠিক আছে। আমরা এখন সরিষা এবং কাঁচামরিচ একত্রে আমরা বেটে নিব, কারণ ইলিশ মাছের জন্য এটা খুবই একটা সুস্বাদু একটা খাবার। সরিষাটা বোধহয় একটু শক্ত রয়ে গেছে, কি বলেন? আরে সরিষা আরেকটু যদি সময় আমরা ভিজিয়ে রাখতাম তাহলে বোধহয় একটু ভালো হতো। যাক, তবু আমরা এটা পিষিয়ে নিচ্ছি, কোনো সমস্যা হবে না আশা করি। করলা এবং আলু কেটে নেব। করলা এবং আলু ভাজা আমাদের খানার আজকে মেনুতে আছে। সরিষা বাটা কমপ্লিট করলাম। জিরাগুলো তো আমাকে দিয়ে বাটাইলো, মোটে পিষতে চায় না, তারপর পিষে নিলাম, কিচ্ছু করার নেই। এগুলো সব আমাকে দিয়ে করায় এরা, ব্যাস। এরপর কি দেবে? আমরা ইলিশ মাছটা এখন বাটা সরিষা, মরিচ বাটা, জিরা বাটা এবং সরিষার তেল দিয়ে ম্যারিনেশন করে নেব। খোলো এটা। আসলে সরিষা বাটা দিয়ে অনেকভাবে করা যায়, কিন্তু আমরা যেটা করতেছি এটা একটা নিয়ম, আরও বিভিন্ন নিয়ম আছে। আমার মা একরকম করে, আবার আমার বউ দেখছে আর অন্যরকমভাবে করে। আমরা এখন মাছ রান্না করার জন্য সরিষা তেল দেব। সরিষা তেলের ভিতরে এই যে সরিষা দিয়ে মাখানো ইলিশগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা ভাজি করে নিতে হবে। হালকা ভাজি করলে মাছ খেয়াল রাখবেন যে বেশি যেন ভাজা না হয়, ঠিক আছে? তাহলে কিন্তু সরিষা ইলিশের যে একটা বৈশিষ্ট্য ওইটা কিন্তু থাকে না। আর ইলিশ যেটা ভাজি ওটা একদম ভাজি, ওটা ভাজিই করে, এটা একটু হালকা ভাজি করতে হয়। এই রেসিপিটা আমাকে যে শিখাইছে তাকে আজকে এই ভিডিও এখান থেকে আমি অসংখ্য ধন্যবাদ। এখন ইলিশ উল্টোই পাল্টোই ভাজা হয়ে গেছে। এখন এই যে সরিষা মাখায় যেটা মাখছিলাম, এই সরিষা মাখার ভিতরে একটু হালকা একটু পানি দিয়ে এখন এইটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের রান্নাবাড়া শেষ, এখন আমরা খেতে বসছি। খেতে বসার আগে আমাদের যে মূল আকর্ষণ আজকে ভিডিওর, যে আমাদের মূল যেই উদ্দেশ্য সেটা হলো রান্নার পাশাপাশি আমরা মানুষকে সহযোগিতা করা। তো আমাদের মাঝে এখন
আজকে এমন একজন মেহমান আমাদের মাঝে এনেছি, যিনি, তার নাম সেলিম ভাই। ওনার 2 সন্তান এবং স্ত্রী নিয়ে উনি খুব সুখী জীবন কাটাইতেছিলেন। উনি একটা হোটেলে চাকরি করতেন, প্রতিদিন 500 টাকা পেতেন। একটা পর্যায়ে এসে তার জীবনে একটা নির্মম পরিহাস আসে, সে ব্রেন স্ট্রোক করেন। তো সেলিম ভাই ব্রেন স্ট্রোক করতে গিয়ে তার জীবনটা থেমে যায়। এখন তার জীবনটা, তার পরিবার খুব দুর্বিষহ চলতেছে। সেলিম ভাই, আপনি আপনার জীবনের গল্পটা সংক্ষেপে বলেন। বর্তমানে আপনি কি অবস্থায় আছেন? আপনি কোন হোটেলে চাকরি করতেন একটা সময়? আমি বাদঘাটে একটা বাতের হোটেলে চাকরি করতাম। দৈনিক কত পাইতেন? 500 টাকা। তো আপনি ব্রেন স্ট্রোক করলেন কবে? আজকে 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে কাজে গেছি 11টার দিকে। আমার হাত থেকে প্লেট বেটি পড়ে আমি আমার দূরে নিয়ে গেছি বরিশাল। চিকিৎসা করছেন কোথায়? চিকিৎসা করছে বরিশাল। তারপরে পরে যাইতে পারি না, আর আমতলি করছি। আমতলি আর কি, পরে আর যাওয়া হয় না। আপনার সংসারে 2টা মেয়ে আছে, তার ভিতরে একটা মেয়ে প্রায় বিবাহযোগ্য, আর একটা মেয়ে 16 বছর, আর একটা মেয়ে কিসে পারে? এখন আপনার সংসার কিভাবে চলে? সংসার বাসায় একটা দর্জির মেশিন আছে, ওইটা দিয়ে মহিলাদের জামা কাপড় বানায় আমার স্ত্রী, ওই দিয়ে যেভাবে চলে আর কি। তাতে কি সংসারে সব কিছু হয়, সুন্দরভাবে চলতে পারেন? হয় না। হয় না। আপনার ঔষধে কত যায়? বার্থডে 80 টাকা, ওটা খাওয়াই লাগবে, প্রেশার সহ, হার্টের ওষুধ। দর্শক, প্রতিদিন তার ঔষধে 80 টাকা যায় এবং তার ফ্যামিলি আছে। আপনারা জানেন বর্তমান যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় একটা ফ্যামিলি কিভাবে চলতে পারে। তো সেলিম ভাইকে আমরা খুঁজে এখানে নিয়ে এসেছি। আসলে মানুষ মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তুমি কেন আমাকে সেবা করো নাই। মানুষ তখন বলবে যে আল্লাহ, আপনি তো আমাদের আল্লাহ, আপনাকে কীভাবে আমরা সেবা করব। তখন আল্লাহ বলবেন যে তোমার আশেপাশে অসহায় মানুষ ছিল, রোগাক্রান্ত মানুষ ছিল, তাদেরকে যদি তুমি সেবা করতে তাহলে আমাকে পেয়ে যেত, আমাকে সেবা করা হয়ে যেত। তো সেলিম ভাইয়ের জীবনটা বর্তমানে থেমে আছে। উনি সব দুর্বিষহ সুন্দরভাবে উনি দুর্বিষহ জীবন কাটাইতেছে। তো আপনাদের মধ্য থেকে এই সেলিম ভাইকে এমন কেউ আছেন যে সেলিম ভাইকে সহযোগিতা করবেন, সেলিম ভাইয়ের পাশে দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবে এবং আমাদের সমাজে একজন থেমে থাকা একজন মানুষের জীবনটা সুন্দরভাবে এই জীবনের চাকা আবার ঘুরতে পারবে আপনার আমার সহযোগিতায়। সেলিম ভাই, আপনার কি বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার একটু বলে দেন। 01755 768 ভিডিওতে আমাদের সেলিম ভাইয়ের এই বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে এবং আমাদের নাম্বারও দেওয়া থাকবে। আপনারা সেলিম ভাইকে বিকাশে টাকা পাঠাতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করেও যদি আপনারা সেলিম ভাইকে সহযোগিতা করেন, আমরা ভিডিওর মাধ্যমে আপনারা কে কত সহযোগিতা করছেন এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেলিম ভাই, আপনি দোয়া করেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে রিজিক দিয়ে পাঠিয়েছেন এবং রিজিক যে কোনো মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেবেন। তো সুতরাং আপনি দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মাধ্যমে যেন আল্লাহ আপনাকে আপনার জীবন যেন সুন্দরভাবে চালায়। ঠিক আছে? আমি এখন আমি আছি, সংসার নিয়ে খুব কষ্টেই আছি। আর আমার মেয়ে আছে, 2 মেয়ে, স্ত্রী সহ সংসার, আমি তো কাজ করতে পারি না। আমার সংসারের খরচা, ওষুধ, আবার সব দিক দিয়ে আমি খুব কষ্টেই আছি। আর দর্জি সেলাই মেশিনে, একটা মেশিনে সপ্তাহে 200 টাকার কাজ হয়, আবার কোনো সপ্তাহে মাঝে মাঝে 500 টাকার হয়। এতে কিন্তু সংসার চলে না। কিন্তু আমি খুব দেনা ফেনা কিছু আছি, কিন্তু এই খুব বেকায়দাই আছি। তো আমরা সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবো এবং সেলিম ভাইয়ের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।